আপনার ভালো লাগা মন্দ লাগাগুলোকে গুরুত্ব দিন। মনে রাখবেন, জীবনটা প্রতিযোগিতার কোনো রেস নয়, জীবনটা সুন্দর একটা জার্নি। সবই তো আছে, তাই না? দুবেলা খাবার আছে, মাথা গোজার জন্য একটা ঠাঁই আছে, হয়তো সাজানো একটা সংসারও আছে। তবু দিন শেষে বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে। মনে হয় কি যেন নেই, অদ্ভুত একটা শূন্যতা বিরাজ করে আমাদের মনের ভিতরে। এই যে অদ্ভুত একটা শূন্যতা আমাদের মনের ভিতরে কুড়ে খাচ্ছে, এর নাম কি? আজ আমরা কথা বলবো এই অদৃশ্য শিকল নিয়ে, যা আমাদের ভিতর থেকে হাসতে ভুলে যেতে বাধ্য করেছে। আমাদের জীবনে অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অন্যের এডিট করা জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা। ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে আমরা অন্যের জীবনে আনন্দটা দেখি, কিন্তু তাদের ভিতরে লুকিয়ে থাকা কান্নাটাকে দেখতে পাই না। আমরা ভাবি সবাই তো এগিয়ে গেছে, শুধু আমিই বোধহয় পিছিয়ে পড়লাম। আর আমার এই পিছিয়ে পড়ার ভাবনাটাই আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আমরা এখন মানুষের সাথে কানেক্টেড থাকার চেয়ে ডিভাইসের সাথে কানেক্টেড থাকা বেশি পছন্দ করি। আমাদের ফেসবুকে শত শত ফ্রেন্ড, কিন্তু মনের কথা বলার মতো একজন মানুষও নাই। তাই আমরা ভিড়ের মাঝেও একা, আর আমাদের এই একাকিত্বই আমাদের ধীরে ধীরে বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা ভুলে গেছি যে আমাদের আত্মার খোরাক কোনো যন্ত্র নয়, ভালোবাসা আর আন্তরিকতা। তাহলে উপায় কি? সমাধান খুব সহজ, কিন্তু আমরা সেটা করতে ভয় পাই। প্রতিদিন অন্তত 15 মিনিট মোবাইল ফোনটা নিজের কাছ থেকে দূরে রাখুন এবং নিজের সাথে কথা বলুন। আপনার ভালো লাগা মন্দ লাগাগুলোকে গুরুত্ব দিন। মনে রাখবেন, জীবনটা প্রতিযোগিতার কোনো রেস নয়, জীবনটা সুন্দর একটা জার্নি। নিজেকে একটু সময় দিন, দেখবেন আপনার শূন্যতাগুলো পূর্ণতায় ভরে উঠেছে। সবকিছু পাওয়ার নামই সুখ না, বরং যা আছে তা নিয়েই ভালো থাকার নাম সুখ। তাই আজ থেকে অন্যের দিকে তাকানো বাদ দিয়ে নিজের দিকে তাকান, নিজের মনের দিকে খেয়াল করুন, নিজের ভালো লাগাগুলোকে মূল্যায়ন করুন। দেখবেন দিন শেষে আপনি প্রশান্তিতে আছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার প্রিয় কোনো মানুষের কাছে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।